আমি পায়েল তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে নতুন রেসিপির সঙ্গে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটুখানি জানিও সবাই কমেন্টে। তো আজকে আমি বানাবো এই ছোট মোরলা দিয়ে, এটা পুরের মোরলা, এটা দিয়ে একটা সবজি দিয়ে পাঁচমিশালি একটা রেসিপি বানাবো। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আমি কিভাবে বানাচ্ছি। তো একটুখানি দেখো, আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন মাছগুলোকে প্রথমেই ভেজে নেব। প্রথমে একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর এভাবে একদম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কড়া করে এই মাছগুলোকে পুরো ভেজে নেব। আমি এবার দেখিয়ে দিই এখানে এই মোরলা মাছটা দিয়ে যে সবজিটা রান্না করব কি কি আছে এর মধ্যে। এই দেখো, প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, এখানে আছে বরবটি, তো এখানে আছে ফুলকপি, এখানে আছে দেখো মিষ্টি কুমড়ো, এর মধ্যে আছে বেগুন। তো এই সবগুলো দিয়ে আজকেই রান্নাটা করব। এই দেখো আছে এখানে আবার আলু দিয়েছি। তো এই সবজিগুলো, শীতের সবজি দিয়ে আজকেই রান্নাটা করব। দেখো তোমরা যে কতটা সুন্দর খেতে লাগে। এটা রুটি বা ভাতের সঙ্গে তো প্রচুর ভালো লাগে বন্ধুরা। তো আজকে এই সবজিটা দিয়ে দারুণ একটা স্বাদের রান্না বানাবো। প্রথমে একটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে একটুখানি তেল। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন কালো জিরে ফোড়ন। তো ফোড়নের মধ্যে কালো জিরে দেবো আর অল্প একটু সর্ষে দেবো। তো এখানে দিয়ে দিলাম কালো জিরে। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে। তো সর্ষেটা আমি একটু চামচ দিয়ে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেবো 3-4টে মতো একটুখানি রসুন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে রসুনটাকে ভেজে নেব। দিয়ে দেবো এখন কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি বন্ধুরা। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এর মধ্যে একে একে সব সবজিগুলো এবার আমি দিয়ে দেবো। তো দেখো এইভাবে আস্তে আস্তে সব সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখো, তো সব সবজিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে হলুদের, দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটুখানি লবণ। বন্ধুরা, এখন আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে দেবো। তো একটু দিয়ে ভালোভাবে এটা দেখো কষিয়ে দেবো। দিয়ে এখন এটাকে সুন্দর একটু ঢাকা দিয়ে দেবো যাতে সব সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। আর এখানে সেরকম কিছু মশলা লাগবে না, একদম অল্প মশলা দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সামনে দেখাবো আমি। দেখো এখানে অনেকটাই সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে। তো এর মধ্যে এখন আমি মাছটাকে অ্যাড করে দেব। মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম এখন। তো দেখো একদম কম মশলা দিয়ে এই তরকারিটা একদম বানাবো। তো এটা খেতে খুব ভালো হয়। তো এখানে মশলার মধ্যে শুধু আমি জিরের গুঁড়ো দেবো, তো ভাজা জিরের গুঁড়ো। তো দেখো আর একটু এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো কেমন লাগছে তো দেখে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর আজকের রেসিপিটা যদি বা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।